বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু নরম তুলতুলে কেকের রেসিপি। এই কেকটা বানাতে কোনো রকম ডিম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করা হয়নি। শুধুমাত্র এক বাটি সুজি আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানানো। খেতে ভীষণ সুস্বাদু হবে। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো কেকটা বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো করা সুজিটা একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। তো এখানে 1 বাটি সুজি 150 গ্রামের মতো সুজি রয়েছে। আর ওই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দিলাম সুজির বাটির মাপে 1 বাটি তরল দুধ। বা দুধ আর সুজিটা ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে দুধ আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি কেকটা বেক করার জন্য একটি স্টিলের পাত্র নিয়েছি। তার উপরে প্রথমে তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার তেল ব্রাশ করার উপর আবারও একটি বাটার পেপার গোল করে কেটে নিয়ে তার উপরে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিলাম। এদিকে 10 মিনিট পরে দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই শুষে নিয়েছে আর সুজিটা অনেকটাই নরম হয়ে ফুলে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের মতো গুঁড়ো চিনি আর 2 টেবিল চামচ রিফাইন তেল। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো সব কিছু দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি প্রায় মিনিট 6-7 ধরে ফেটাতে থাকবো। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা আইস। তো সব কিছু দিয়ে আমি প্রায় মিনিট 7 ধরে এভাবে ফেটাবো। যত বেশি ফেটানো হবে ব্যাটারটাও ততটা ফুলে উঠবে আর কেকটাও নরম তুলতুলে হবে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটাও আমার কীরকম হয়েছে। তো এইভাবে মিনিট 7 ধরে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ইনো পাউডার। তো এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি আর অ্যাক্টিভ করার জন্য সামান্য জল দিলাম। তো ইনোটা দেওয়ার পরও আমি আবারও প্রায় মিনিট 4 ধরে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় মিনিট 4 ধরে ফেটিয়ে নেওয়ার পর এই ব্যাটারটা কতটাই ফ্লাফি হয়েছে। এবার আমি এই ব্যাটারটা তেল ব্রাশ করা পাত্রেতে ঢেলে দেব। এই ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আমি ওই পাত্রটা ধরে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে এতটুকুও ফাঁক না থাকে। এদিকে কেকটা বেক করার জন্য আমি একটি কড়াই গ্যাস অন করে বসিয়ে দিয়েছিলাম। প্রায় মিনিট 10 ধরে হাই হিট করে নিয়েছি কড়াইটা আর তার উপরে সামান্য লবণ দিয়েছি। এবার লবণের উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে পাত্রটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেবো। তো বন্ধুরা, আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি আর 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এর উপর থেকে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে আবারও ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আমি আবারও 30 মিনিট বেক করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে আর ঠিকঠাকভাবে বেক হয়েছে কিনা দেখিয়েও দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে ছুরির গায়ে এতটুকু লেগে নেই। তো বোঝাই যাচ্ছে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে এই কেকটা বানানো হয়ে গেল। বন্ধুরা, এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই কোনো প্রকার ডিম ময়দা ছাড়া এত সুন্দর কেকটা বানানো হয়ে গেল। আর কেকটাও কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সর্বাণী রান্না।